তফসিরে মারেফুল কোরআনে মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, আমার দিক তাকান, যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, আর ওই লোকটার কাছে কোনো একটা ফকির এসে তার কাছে কিছু চায় যে ভাই আমারে কিছু দেন, লোকটা ওই লোকটারে, ফকির রে, ওই বড় লোক, সারা দুনিয়ার মালিক যে, সে যদি গোটা দুনিয়া তার নামে দলিল করে দেয়, আর ফকিরটা যদি শুধু এতটুক কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিদায়াত দিক, কি দিক? এখন বলেন কে কারে বেশি দেছে? ওই লোকটা গোটা দুনিয়া ফকিররে দিয়ে দেছে, ফকিররে বেশি দেছে, না ফকির তারে বেশি দেছে? ফকির তাকে বেশি দিছে। কথা বলেন। কারণ আমি যদি ফকিরের দুয়ায় হিদায়াত পেয়ে যাই, আমি পাবো জান্নাত। জোরে বলেন কি পাবো? জান্নাত পাবো। আর ফকিররে দিছি দুনিয়া, আর জান্নাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? জান্নাতের দাম বেশি। কত বেশি? আল্লাহ রসুল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শারবাতান কাফিরা। হে দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, হে শিল্পপতি কোটিপতি বুঝে নাও, হে বড় লোকরা ভালো করে বুঝে নাও, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত যত জমি আছে সমস্ত জমি বিক্রি করো, যত দালান আছে সমস্ত দালান বিক্রি করো, যত শিল্প কলকারখানা আছে তারও দাম তুমি ধার্য করো, যত খনিজ সম্পদ আছে সবগুলোকে একত্রিত করো, তথা গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মিলাইয়া যদি আল্লাহ পাকের কাছে একটা খোড়া মশার ভাঙ্গা ডেনা পরিমাণ দাম হইতো, খোড়া মশার ভাঙ্গা ডেনা পরিমাণ, একটা ডানা পরিমাণ দাম হইতো, মা সাকা মিনহা শারবাতান কাফিরা, আল্লাহ তাআলা এই জমিন থেকে কোনো কাফেরকে এক ডোক পানিও পান করতে দিত না।